নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি মকর সংক্রান্তি স্পেশাল দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। সামনেই মকর সংক্রান্তি আছে, আর আমরা সকলেই জানি পিঠে নাড়ু ছাড়া কখনোই মকর সংক্রান্তি কমপ্লিট হয় না। এখানে আমি বানাচ্ছি একটা নারকেলের নাড়ু, আর একটা বানাবো খোয়া আর খইয়ের নাড়ু। তো নারকেলগুলো ফাটিয়ে খোলা থেকে ছাড়িয়ে আমি এখন এইগুলো এরকমভাবে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, উপরের লাল অংশটা। তারপর মিক্সারে ওটাকে আমি পেস্ট করে নিলাম। এদিকে খানিকটা গুড় নিয়েছি, গুড়টাকে আমি থেতো করে নিচ্ছি। If you don't understand my language, then please on CC my all recipe have English and Hindi CC and enjoy my recipe in your own language. চলুন আমরা রেসিপিটা শুরু করি। এখানে 1 কাপ দিলাম কড়াইয়ে আমি চিনি, তার মধ্যে দিলাম একটু জল। এটার আমি একটা এখন চিনির সিরাপ বানাবো। এটাতে আমি নারকেল নাড়ু বানাচ্ছি। এখন একেবারে হোয়াইট কালারের মানে ফটফটে সাদা নারকেল নাড়ু আমি বানানো আজকে দেখাচ্ছি। দেখুন চিনির সিরাপটা আমাদের হয়ে গেছে। এটা আমি লো টু মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট রেখেছিলাম। এখন আমি কোরানো নারকেলটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর নারকেলটা যেহেতু কাঁচা আছে, তাই আমি লো ফ্লেমে এটাকে 4-5 মিনিট ভালো করে কুক করে নেব। নারকেলের মধ্যে তেল থাকে, সেটাতেই কিন্তু এটা হতে থাকবে। আমি আর আলাদাভাবে জল দেব না। মাঝে মাঝে এরকমভাবে নেড়ে দিতে হবে। এখন আমি একটু দিয়ে দিলাম এলাচের গুঁড়ো ভালো ফ্লেভারের জন্য। আরও আমি 3-4 মিনিট পরে দেখিয়ে দিচ্ছি। দেখুন এরকম যখন পুরো হাত দিয়ে বাইন্ডিংটা আসবে, তখন বুঝবেন যে আপনার নারকেল নাড়ু বানানোর জন্য প্রিপারেশনটা রেডি হয়ে গেছে। গ্যাস বন্ধ করে এটাকে ঠান্ডা করে নেব। কুসুম গরম থাকতে থাকতেই কিন্তু আমাদের নারকেল নাড়ুগুলো রেডি করে নিতে হবে। এইভাবেই আমার নারকেল নাড়ুগুলো হয়ে গেল। এবার আমি দ্বিতীয় রেসিপিতে চলে যাচ্ছি। দ্বিতীয় রেসিপি আজকে আমি বানাবো সেটার জন্য আমি গুড় দিলাম 300 গ্রাম, একটু জল। এটাকেও আমি মিডিয়াম টু লো ফ্লেমে সেমভাবে চিটচিটে ভাব আসা পর্যন্ত ফুটিয়ে নিয়েছি, কম ফ্লেমে 4-5 মিনিট। তারপর আমি দিয়ে দিলাম 1 বাটি খইটা দিয়ে আমি জাস্ট নেড়ে চেড়ে নেব। আমার কিন্তু আঁচটা বন্ধ করে দিয়েছি, আর আঁচটা নেই আমার। এবার এটাকে আমি নিচে নামিয়ে নেব। আর ঠান্ডা মোটামুটি করে জাস্ট কুসুম গরম অবধি রেখে পরে আমি এখন কুসুম গরম অবস্থাতে এটার মধ্যে দেব একটু কিশমিশ, আর একটু আমি দেব বাড়িতে বানানো চাছি বা খোয়া। আপনারা দেখে নিতে পারেন। বাজারের খোয়া ছাড়াও আমি পাটিসাপটা দিয়েছি এর আগে রেসিপিতে, সেই পাটিসাপটার পুরটাই কিন্তু এখানে আমি একটু এটাতেও অ্যাড করব, বড় চামচে 2 চামচ। যদি আজকের রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন যে রেসিপি কেমন লাগলো। আর চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। নোটিফিকেশন বাটনটাকেও অলে সেট করে দেবেন। দেখুন আমি দিয়ে দিয়েছি খোয়া আর কিশমিশ। এইবার আমি সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আর কি ভালো করে হাত দিয়ে এরকমভাবে ধীরে ধীরে নাড়ুগুলো পাকিয়ে নিতে হবে। আশা রাখি আজকের দুটো রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। আর দেখলেনই দর্শক বন্ধুরা কত সহজে কত কম সময়ে দুটো খুব সুন্দর রেসিপি আমরা বানিয়ে ফেলতে পারি। অবশ্যই মকর সংক্রান্তিতে এগুলো বানান, আর আমায় কমেন্ট করে জানাতে ভুলবেন না যে রেসিপিটা কেমন লাগলো। সবাইকে আমার তরফ থেকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। সবাই ভালো থাকুন, উৎসবকে ভালোভাবে উদযাপন করুন। ধন্যবাদ।